কুকুরের মুখে মানুষের বাচ্চা, এগুলি আমরা দেখতে চাই না। আমরা চাই সুন্দর একটা সমাজ। অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামীকে চাচ্ছি, কারণ হচ্ছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী বদ্ধপরিকর। ইনশাল্লাহ আমরা আশা রাখি যে দাঁড়িপাল্লা 100% জিতে আসবে। এখন তো মাশাআল্লাহ দাঁড়িপাল্লার খুব জয়জঙ্কার চলছে, এটা সারা বাংলাদেশে সবাই বুঝতে পারছে। এত বছর সব দলকে আমরা দেখেছি, এবার ইনশাল্লাহ আমরা জামাত কিছু দেখতে চাই যে তারা আমাদের জন্য কি করতে পারে। দেশকে সুন্দর করতে হলে, দুর্নীতিমুক্ত শোষণমুক্ত শাসন করতে হলে এবং সুদমুক্ত করতে হলে জামাত ইসলামকে আসতেই হবে এবং জামাত ইসলাম আসবে ইনশাল্লাহ। আগামীতে সবাই একত্রিত হয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে ইনশাল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী কদমতলী জোন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক ছাত্রী ও যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কদমতলীর জাপানি কমপ্লেক্স মাঠে। এখানে অনেক নারীরা এসেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে ছাত্রী ও যুব মহিলা সমাবেশে অসংখ্য নারী এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে কি ভাবছেন তা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। জামাত ইসলামকে নিয়ে ভাবতেছি, আগামীতে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই জামাত ইসলাম ক্ষমতায় আসবে। একটা দেশের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হবে, সবকিছুর পরিবর্তন হবে, ইনসাফের ন্যায়ের প্রতিষ্ঠা, বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। জামাত ইসলামকে নিয়ে আমার ভাবনা হলো, আমাদের দেশকে সংস্কারের জন্য জামাতে ইসলামী উপযুক্ত একটা দল। তো জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন দেশকে কি রূপে সাজাবেন, দেশের মানুষের অধিকার কি এবং অধিকারকে সামনে রেখে তারা কিভাবে সামনের পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নেবে, বিশ্বের দরবারে তারা একটা আমাদের বাংলাদেশকে একটা সুন্দর ভাবে প্রেজেন্ট করার জন্য যে পদক্ষেপ নিয়েছে, আশা করি ওনারা সেটা করবেন। এই জন্য জামাত ইসলামকে আমরা বেছে নিয়েছি এবং ওনাদেরকে ক্ষমতা আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করার জন্য চেষ্টা করতেছি এবং আমরা সমর্থন করি এই জন্যই। এবার আলহামদুলিল্লাহ চেষ্টা করব যে আপনার জয়নাল আবেদিন ভাইকে আমরা আশা করছি আমাদের এখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য চাইছি আমরা আর কি। পাশ করা তো এটা আল্লাহর ইচ্ছা। সবাই তো বলতেছে, সবাই দেখতেছে, শুনতেছে যে তারা তো ভালো লোক, তাদের চাঁদাবাজি নাই। হ্যাঁ, আল্লাহ লোক, আল্লাহ দিন কায়েম হোক, তারা সেটা চায়। মহিলাদের সুযোগ সুবিধা চায়, চাঁদাবাজ চায় না। এটা আমরাও চাই যে আমাদের আসবো, দাঁড়িপাল্লা আসবো, আল্লাহ যেন কবুল করে। আপনারাও দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। রাস্তায় কুকুরের মুখে মানুষের বাচ্চা, এগুলি আমরা দেখতে চাই না। আমরা চাই সুন্দর একটা সমাজ, যেখানে মেয়েরা নিরাপদভাবে পড়াশোনা করে এগিয়ে যাবে। নতুন একটা সোনার বাংলাদেশ দেখতে চাই। এই জন্য জামাত ইসলামের আমাদের দরকার। বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয় এবং আমাদের অঞ্চলে অঞ্চলে, বিশেষ করে এলাকাতে যে চাঁদাবাজি আছে, তারপর হচ্ছে যে স্কুলগামী যে বাচ্চাদের, মেয়েদের বিশেষ করে ইফটিজিং হয়, এগুলো যেন বন্ধ হয়। আর এলাকার মোড়ে মোড়ে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মাদকাসক্ত ছেলেরা আছে, এদেরকে যেন অন্তত পুনর্বাসন করা হয়, তাদেরকে বোঝানো হয়। এই প্রত্যাশা আমি করছি। অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামীকে চাচ্ছি, কারণ হচ্ছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী বদ্ধপরিকর। ইনসাফ ভিত্তিক একটি যদি দেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। কারণ মানুষ অতীতে অনেককে দেখেছে যে তারা কথা দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষমতা আসার পরে রাখে না। কিন্তু দাঁড়িপাল্লা ক্ষমতা আসার আগে তারা তাদের যে বাস্তবায়ন কতটুকু করতে পারবে, সেটা তারা এর পূর্বেই করে দেখিয়েছে। মানুষ আসলে এখন দাঁড়িপাল্লার বিকল্প অন্য কিছু চিন্তা করতেছে না। ইনশাল্লাহ আমরা আশা রাখি যে দাঁড়িপাল্লা 100% জিতে আসবে। মানুষ এখন পরিবর্তন চায়, আর ইনশাল্লাহ সেই পরিবর্তনই আমরা আশা করছি আল্লাহর কাছে। দাঁড়িপাল্লা আসলে ন্যায় ও ইনসাফের প্রতীক। দুর্নীতি মুক্ত এবং সুশৃঙ্খল একটা সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা তো আসলে অনেক দলকেই দেখলাম, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, যার কারণে আসলে দাঁড়িপাল্লাকে এবার বেছে নিয়েছি। আমরা চাই যে দিন কায়েমের লক্ষ্যে কোরআন দিয়ে যে দেশটা চালায়, আমরা তাকে ভোট দিতে চাই। ইনশাআল্লাহ আশা করি আমরা দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে, এটাই আমাদের আশা। আমরা 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 আমাদের ছেলে মেয়েরা সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি এই কোরআনের শাসন কায়েম করার পর। এই জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। এখন তো মাশাআল্লাহ দাঁড়িপাল্লার খুব জয়জঙ্কার চলছে, এটা সারা বাংলাদেশে সবাই বুঝতে পারছে। আর তাছাড়া আমাদের যে মানুষের যে স্বতঃস্ফূর্ত দাঁড়িপাল্লার প্রতি আস্থা প্রধানত, কারণ আমার যেটা মনে হয় যে বর্তমানে যে দুর্নীতি চলছে বা বর্তমান বাংলাদেশে যে চরম পর্যায়ে অবহেলা, দুর্নীতি, তারপর মানুষের সমস্যা, সেই সমস্যাগুলো থেকে সবাই আশা করে যে জামাত আসলে, যেহেতু জামাত দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না এবং এগুলাকে রুখে দেয়,
সেক্ষেত্রে সবার আস্থা আসলে জামাতেই আছে এবং জামাত ইনশাআল্লাহ সামনে জিতবে, কারণ সবাই দুর্নীতি মুক্ত স্বাধীন বাংলাদেশ চায়, হত্যার বিচার চায়, গুমের বিচার চায়, এবং হচ্ছে যারা অসহায় আছে এবং সরকারি যে পর্যায়গুলো আছে এই সরকারি পর্যায়গুলোতে সবাই আসলে স্বতঃস্ফূর্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। এজন্য আসলে আমরা আশা করি যে বাংলাদেশে জামাতে ইসলামী আসবে ইনশাআল্লাহ, জামাতে ইসলাম এবং দাঁড়িপাল্লারই জয় হবে ইনশাআল্লাহ। আমরা আসলে পরিবর্তন চাচ্ছি। এখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জয়ী হয়েছি, তারপরে আমরা পুরনো ধারা থেকে বের হতে চাই, আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় এবং সত্যের পথে থাকতে চাই। মূলত আমরা দ্বীনি বা ইসলামের আলোকে আমাদের জীবন পরিচালিত হোক, আমরা এটা চাই। বাংলাদেশ জামাত ইসলামী ইনশাল্লাহ এবার ক্ষমতায় আসুক, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ তো আসলে চায় যে সত্য ন্যায়ের পথে যারা থাকবে তারাই যেন ক্ষমতায় আসে। সবাই তো এখন চাচ্ছে যে ইনসাফ যেন প্রতিষ্ঠা হয়, ন্যায়ের পক্ষে যেন কেউ ক্ষমতায় আসে। এত বছর তো আমরা অনেক দেখলাম যে ফ্যাসিবাদী যারা ছিল তারা আমাদের দেশে কি করেছে, এই যে জ্বালাও পোড়াও, তারপরে এত মানুষকে হত্যা করলো। তা আমরা তো আসলে এগুলো পুনরাবৃত্তি আবার হোক এরকম কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যেন ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ যেন গঠন হয়, যেন আমরা ভালো কিছু পাই। তো ভালো কিছু পাওয়ার জন্য আসলে মনে হয় যে জামায়াত আসলে হয়তোবা আমরা আমাদের এই আশাটা পূরণ হবে, এই জন্য চাই বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা চাই। আমরা সাধারণ জনগণ এত বছর সব দলকে আমরা দেখেছি, এবার ইনশাল্লাহ আমরা জামাত একটু দেখতে চাই যে তারা আমাদের জন্য কি করতে পারে। ইনশাল্লাহ যদি আমরা ভালো কিছু না পাই ইনশাল্লাহ পর আমরা চেঞ্জ করব, কিন্তু এইবার আমরা একটু দেখতে চাই তাদেরকে। এবং আমরা 5ই আগস্টের পর তাদের যে তৎপরতা দেখছি এবং তাদের যে কার্যক্রমগুলো এগুলো আমাদের মনকে ছুঁয়ে গেছে। যার কারণে আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী আসুক, আমরা আশাবাদী। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমি চাই যেন বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত শাসক আসুক। সেই অনুপাতে আমি মনে করি যে জামাতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়যুক্ত হলে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হবে। সেজন্য আমি দাঁড়িপাল্লায় ভোট দিব এবং সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব এবং অনুরোধ করব। আমি এখানকারই চিরস্থায়ী বাসিন্দা, আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ 50 বছর ধরে এই এলাকাতেই আছি এবং ছোটবেলা থেকেই একদম জন্মের পর থেকে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকেই যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত, এবং তখন ছাত্রী সংস্থা করতাম আলহামদুলিল্লাহ। আর এটা আমার রক্তের সাথে মিশে আছে এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং যে শুধুমাত্র জামাত ইসলামী এবার আসবে। জনগণ জামাতকে চায়, জনগণ জামাতকে পছন্দ করে, জনগণ বুঝে গেছে যে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া দেশে সুশাসন, দুর্নীতিমুক্ত শাসন এবং সুন্দর দেশ গড়তে হলে এছাড়া আর অন্য কোনো উপায় নাই, আর অন্য কোনো দল নেই। এই জন্য ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিজয় লাভ করবে এবং আমরাই রাষ্ট্র গঠন করব এবং সেখানে নারীদের সুন্দর মর্যাদা, সঠিক মর্যাদা, ইসলামে এবং হাদিসের যে মর্যাদার কথা বলা হয়েছে সেটা একমাত্র দিতে পারবে শুধুমাত্র জামাত ইসলাম। শুধু তাই না, দেশকে সুন্দর করতে হলে, দুর্নীতিমুক্ত শোষণমুক্ত শাসন করতে হলে এবং সুদমুক্ত করতে হলে জামাত ইসলামকে আসতেই হবে এবং জামাত ইসলাম আসবে ইনশাল্লাহ। বর্তমান সময় উপযোগী একটি সমাবেশের প্রয়োজন ছিল। দীর্ঘদিন থেকে এলাকার মহিলারা কাজ করেছেন এবং আমাদের উল্লেখযোগ্য বোনেরা সাড়া দিয়েছেন, এসেছেন। আগামীতে সবাই একত্রিত হয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে ইনশাল্লাহ। জামাত ইসলামী শুধু ঢাকা 4 আসনেই নয়, পুরো বাংলাদেশে আপনারা দেখেছেন শুরু থেকেই 300 আসনে ডিপ্লোম্যাটিক নেতৃত্ব আনতে পেরেছে এবং তারা সারা দেশে একযোগে কাজ করেছেন আলহামদুলিল্লাহ। তো ঢাকা 4 আসনের জন্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে বাছাই করা হয়েছে, তিনি আসলে একজন বিনয়ী, তিনি তার আখলাকের জায়গায় সচেতন এবং তিনি সংগঠনের সকল সিদ্ধান্তগুলো সুন্দরভাবে মেনে নিয়ে শুরু থেকে প্রচারণার কাজ চালিয়েছেন। তিনি দীর্ঘদিন ব্যাংকিং জগতে চাকরি করেছেন, সেখানে তার দক্ষতার পরিচয় দিয়ে তিনি একটি বড় পোস্ট ক্যারি করে এই পর্যন্ত এসেছেন। সেখানেও তার গৌরবময় উজ্জ্বল দিনগুলো রেখে এসেছেন আলহামদুলিল্লাহ। আর এখানেও আমি আশা করি, আমরা দেখেছি যে দক্ষতার সাথে শুরু থেকেই সহমর্মিতা নিয়ে সকল মানুষের পাশে দাঁড়িয়ে এবং তার সাংগঠনিক জীবনে প্রতিটা দিন সময় এই এলাকায় কেটেছে। সবাই সেখানে তাকে আলহামদুলিল্লাহ ভালো একজন নেতা পেয়েছেন এবং তিনি অত্যন্ত সৎ, দক্ষ, বিনয়ী এবং সহমর্মিতা নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন এই প্রত্যাশাই আমরা রাখছি ইনশাআল্লাহ।